নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ভ্লগ নিয়ে। এখন আমি চলে এসেছি ইছাপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে। তো এই মন্দিরটা কলকাতার খুব কাছেই এক মন্দির এইটা। তো মন্দিরটাকে বলা যেতেই পারে যে এক টুকরো মায়াপুর কলকাতায়। তো আমি এই মন্দিরটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো আজকে ভ্লগের মাধ্যমে। আপনারা প্লিজ সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমি আপনাদের পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ট্রেন আমাদের ঢুকেছিল হচ্ছে ইছাপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 4 নম্বরের প্ল্যাটফর্মের দিকে আপনারা চলে আসবেন। 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই ইছাপুর যে লেখাটা আছে, এইখানে আপনার টোটো স্টপেজ আছে, আপনারা এখান থেকে সহজেই টোটো পেয়ে যাবেন। তো আমি একবার তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজাসুজি ইছাপুর স্টেশন, আর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা আপনারা এই যে নেবে চলে আসবেন এইখান দিয়ে এই যে ইছাপুর যে লেখাটা আছে, সোজা গিয়ে আপনারা ওইখানে টোটো অটো এইখানে রিক্সাও আছে, টোটো অটো রিক্সা ধরে আপনারা সহজেই বলবেন যে পূর্বাশা মাঠ যাবো, পূর্বাশা মাঠ রাধাকৃষ্ণের মন্দির, তাহলেই আপনারা সহজেই চলে যেতে পারবেন। তোরা ইছাপুর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা টোটো পেয়ে গেছি, 10 টাকা করে নেবে। তো টোটো করে আমরা এখন চলে যাবো শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দেখুন, তো মন্দিরের মধ্যে প্রবেশ করতে এখানে তলায় দেখুন কত সুন্দর পাথর। আছে, তাই আপনাদের কোনো এখানে অসুবিধা হবে না। পুরোটাই এখানে পুরো মার্বেল পাথর দিয়ে পুরো বাঁধানো দেখুন। আর এখানে চিকিৎসা সেবা মানে যেটা উনি বললেন, এখানে টাইমিং দেওয়া আছে, দেখুন আপনারা একটু এটা দেখে নেবেন। তো বন্ধুরা, আমি ফাইনালি মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা দেখুন। তো এবার আমি মন্দিরে প্রবেশ করব। তো চলুন প্রবেশ করা যাক মন্দিরে। দেখুন, আর এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার দেখুন। আর মুখ্য দ্বারের ঠিক দরজাটা দেখুন, কাঠের দরজা, তার ওপরেই ঠিক দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধিদাতা গণেশের একটি ছোট্ট বিগ্রহ আছে দেখুন। তো বন্ধুরা, এবার আমি আপনাদের মন্দিরের ভেতরে যে বিগ্রহগুলি আছে, তো চলুন আমি বিগ্রহগুলিকে আপনাদের দর্শন করাই, আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মন্দিরের ভেতরে। এটা হচ্ছে মন্দিরের মূল মুখ্য দ্বার দেখুন। আমি এবার ভেতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরের ভেতরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এবং তারপর আমি আপনাদের মন্দিরের ভেতরে যে বিগ্রহগুলি আছে সেই বিগ্রহগুলিকে আমি আপনাদের চলুন দর্শন করাচ্ছি।
এই মন্দিরের সাথে কালার কম্বিনেশনগুলো আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরের মেঝেটি পুরো দেখুন মার্বেল পাথর দিয়ে পুরো বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, আপনারা চাইলে এই মন্দিরে এসে এখানে বসতেও পারেন। আর এটি হচ্ছে মূল প্রবেশদ্বার। 12টা যেহেতু বেজে গেছে তাই মূল প্রবেশদ্বার এখন বন্ধ হয়ে গেছে। দেখুন, রাধে রাধে। আমি এই রাধাকৃষ্ণের মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণদাস বাবাজি। আর এই মন্দিরটা কত বছর হয়েছে প্রতিষ্ঠা? এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে আগে বহুদিন আগে, প্রায় 30 বছর হলো হয়েছে, কিন্তু এই পাকাপোক্ত যেটা হয়েছে এটা 3 বছর হলো হয়েছে। আর এই মন্দিরে কখন কি পূজা হয়, মানে পুজোর সময়? এইটা ভোর 4টার সময় খোলা হয়, 5টায় মঙ্গল আরতি হয়, তারপরে আপনার 8টা 7টা বাজে তখন ঠাকুরের সিঙ্গার হয়, ঠাকুরের তখন পুজো হয়, ভোগ লাগানো হয়। আবার ঠিক দুপুরে অন্নভোগ হবে, দুপুর 12টায় অন্নভোগ হয়। আবার অন্নভোগ হয়ে যাওয়ার পর ঠাকুর স্বয়ং দেওয়া হবে। আবার 4টার সময় খোলা হবে, 4টার সময় খুলে আবার সেই গোপালকে দেখাতে হবে, গোপালের আবার তখন ভোগ লাগাতে হবে। আর মন্দিরে বাৎসরিক উৎসব কখন হয়? বাৎসরিক অনুষ্ঠানটা হয় আপনার দোলে হয়, ফাল্গুন যে দোলটা হয় সেই দোলে বাৎসরিক অনুষ্ঠান হয়। তারপরে আপনার এমনি অনুষ্ঠান আছে। আর কি অনুষ্ঠান হয় এখানে মোটামুটি? এই অনুষ্ঠান হয়ে গেল আপনার এই অক্ষয় তৃতীয়ায় একটা অনুষ্ঠান হয়ে গেল, বৈশাখ মাসের 27 তারিখে যে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়াতে প্রায় 1,500 ভক্ত সেবা করেছেন। আর আমাদের এখানে প্রসাদ হবে যে আমাদের 10 জন কি 20 জন কি 50 জন কি 100 জন ভক্ত সেবা করবে, আগে থেকে সেটা যোগাযোগ করতে হবে। আর প্রসাদের মূল্য কত? প্রসাদের মূল্য 150 টাকা করে নর্মাল। আর কদিন আগে বুকিং করতে হয়? একদিন আগে এসে বলে গেলেই হয়। আর ফোন করে যে এখানে ফোন নাম্বার আছে, বা আমার ফোন নাম্বারটা নিতে পারেন। বলবেন একবার ফোন নাম্বারটা আপনি একটু বলে দিন। বলে দেবো, 9547871244। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রাধে রাধে রাধে। অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইখানে মন্দিরের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা পজ করে স্ক্রিনশট তুলে নাম্বারে এই মন্দিরে কথা বলে নেবেন। আর এখানে মন্দিরের খোলা, মানে কখন কি মন্দির খোলে বন্ধ হয়, এখানে টাইমিং আর কি লেখা আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আপনারা যে ভগবানের সিংহাসনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরো কাঠের ওপর কারুকার্য করা আছে এবং গোল্ডেন ডিজাইন করা আছে। দেখুন, অপরূপ দেখতে লাগছে ভগবানের সিংহাসনটি। এখানে যে ঠাকুরগুলির বিগ্রহ আছে আমি আপনাদের বলে দিচ্ছি। বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে, এটি হচ্ছে গৌর নিতাইয়ের বিগ্রহ। গৌর নিতাইয়ের বিগ্রহের ঠিক তলায় আছে গোপাল, এবং তার ডান দিকেই আছেন হচ্ছে রাধাকৃষ্ণ, এবং রাধাকৃষ্ণের দুই পাশে আছেন তার 2 জন সখী, এবং তার তলায় অনেক ছোট ছোট নানা ফটো বিগ্রহ আছে। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে জগন্নাথ দেবেরও বিগ্রহ আছে, দেখুন। আপনারা যে মূল গর্ভগৃহের সামনে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরোই কাঠের ওপর গোল্ডেন কালারের ডিজাইন করা আছে, এবং কারুকার্যটি দেখুন, দেখতে বেশ দারুণ লাগছে, এক কথায় অসাধারণ। আর এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে, তারই এখন প্রস্তুতি চলছে, দেখুন।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহের পাশে এখানে দেখুন অযোধ্যার রাম মন্দিরের রামলালার একটি ফটো আছে। দেখুন ওপরে যে আপনারা গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজের চারদিকে দেখুন চারধারে লাইট লাগানো আছে, রাতের বেলায় লাইট জ্বলে। আমি মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করছি। আমার ভগবান আমার খুব সাথ দেয়, আমি যেই মন্দিরেই যাই না কেন প্রসাদ গ্রহণ করতে পারি। তো এখানে প্রসাদে আছে অন্নর সাথে এখানে আলু ভাজা আছে, আরও অনেক কিছু প্রসাদ আছে, একটা মাখা, আর এইখানে আছে হচ্ছে পায়েস, এখানে আছে প্রসাদ শশা, এখানে আম আছে আর আপেল আছে। তো চলুন আমি প্রসাদ গ্রহণ করি। খুবই ভালো লাগছে আমার এই মন্দিরে প্রসাদ গ্রহণ করে। তো বন্ধুরা এখানে প্রসাদে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা এবং চাটনি দিয়ে একটা মানে মাখা, তা আছে পায়েস আছে আর আম আছে, শশা আছে। বলুন আপনার নামটা আর এখানকার। আমার নাম সমীর কুমার বসু, ইসাপুর পূর্বাশা। আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা মানে গোড়াপত্তন হয় 2004 সালে দোলের সময়। ঠিক আছে, দোল উৎসবকে কেন্দ্র করে প্রথম প্রতিষ্ঠা হয়। তখন একটা ছোট বেড়ার ঘর ছিল, সেই ঘর থেকে আস্তে 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 আমরা বিভিন্ন ভক্তদের সহযোগিতায় মোটামুটি এই একটা জায়গায় এসে পৌঁছেছি। আর এই পাকা মন্দির উদ্বোধন হয়েছে আপনার করোনার পরে 2021 সালে দোলের সময় উদ্বোধন হয়েছে। আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য আমরা অনেকটাই পিছিয়ে গেছি। ঠিক আছে, মানে এটা প্রতিষ্ঠার আর যদি
আসতে হলে আপনার ইছাপুর স্টেশন নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরতে হবে, বলতে হবে পূর্বাশা ইছাপুর খেলা। ঠিক আছে, আপনারা ওখান থেকে টোটো ধরে বা হাঁটা পথে 15 মিনিট হাঁটলে খুব সহজে পূর্বাশা খেলার মাঠ বললে বা পূর্বাশা মন্দির যে কেউ আপনাদের পথ দেখিয়ে নিয়ে চলে আসবে, তাতে কোনো সমস্যা হবে না। এছাড়া কল্যাণী বাইপাস থেকে কল্যাণী ওই কয়রাপুর ব্রিজ থেকে নেমে বলতে হবে লক গেট হয়ে পূর্বাশা খেলার মাঠ যাবো বা মন্দিরে যাবো, তাহলে সবাই আপনাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা এখানে দেখুন জলের ফিল্টার বসানো আছে, পিউরিফায়ার বলতে পারে যাকে, ওয়াটার পিউরিফায়ার। এখান থেকে অনেক মানুষ জল নিয়ে যায়। দেখুন খুব ভালো সিস্টেম, এটা আমার খুব ভালো লাগলো। সচরাচর মন্দিরে এরম দেখা যায় না। তো বন্ধুরা এই একবার দুইবার উৎসব হয়, মাসে একবার দুবার যখন উৎসব হয় তখন আর কি এখানে রান্না হয়। এই যে এখানে উনুন করা আছে, শ্রীকৃষ্ণের এখানে ভোগ রান্না করা হয়। এখানে যদি কেউ দূর থেকে যদি কোনো ভক্তবৃন্দ আসে তাহলে এখানে কি থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে, তার জন্য কোনো কষ্ট দিতে হবে না। মানে এখানে থাকার জন্য কোনো মূল্য লাগে না, তাই তো? বন্ধুরা মন্দিরের ঠিক পেছনের দিকে, পেছনের অংশে খুব সুন্দর এখানে ক্ষেত আছে। দেখুন এগুলো যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাট শাক চাষ করা হয়েছে, আর এদিকে কুমড়ো শাক আছে, বেগুন গাছ আছে, এটা সামনে বেগুন গাছ, কুমড়ো শাক। খুব ভালো লাগছে পরিবেশটা, দেখুন। আর পেছন থেকে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। দাঁড়ান আমি আপনাদের জুম করে দেখাই। এখানে ডাক্তারবাবুরা আসেন, মানে হোমিওপ্যাথি ফ্রিতে ট্রিটমেন্ট করা হয়। যে যা ওই একটা বাক্স থাকে তার মধ্যে 5 টাকা 10 টাকা যার যা মন চায় ওর মধ্যে দান করে। হ্যাঁ, প্রতি শনিবার। টাইমটা হলো আপনার ওই 5টা থেকে 7টা বিকেল। তো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা। ইছাপুর স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে দেখুন। আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানে শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার।